ভোলা থেকে যেহেতু সাধারণ শিক্ষার্থী হিসাবে প্রায় 17 জনের উপরে নিহত হয়েছিল, সেই শহীদদের স্মরণে হলেও আমার ভোলা বরিশাল যে সেতুটা প্রাণের দাবি ছিল সেটা বাস্তবায়নের মাধ্যমে এই সরকার একটি দৃষ্টিনন্দন একটি সংস্কার দেশবাসীকে উপহার দিবে আমরা প্রত্যাশা রাখছিলাম। কিন্তু আজ সেই সংস্কারের দাবিতে আজকে আমার ভোলাবাসী যে আন্দোলন করতেছে, আমি সরকারকে আরও একবার স্মরণ করে দিতে চাই, আপনারা এই নির্বাচনের আগ মুহূর্তে এটি একটি খসড়া প্রস্তাবনার মাধ্যমে এই জাতিকে একটা সংস্কারের মুখ আপনারা দেশবাসীকে উপহার হিসাবে দেবেন। যদি দাবি না মানে তাহলে আপনারা জানেন যে ভোলাবাসী সবচাইতে যে জিনিসটা বিপুল পরিমাণ রপ্তানি করে থাকে সেটা হচ্ছে গ্যাস। আমরা ভোলাবাসীর পক্ষ থেকে সেই গ্যাস রপ্তানি করা বন্ধ করে দিব। আমাদের ভোলার অন্যতম একটি রপ্তানিকারক হচ্ছে ইলিশ, যে সেই ইলিশ আমরা রপ্তানি করা বন্ধ করে দিব। আরও একটা ভোলাবাসীর হচ্ছে সুপারির যে আমদানি, আমাদের আপনারা জানেন ভোলা থেকে বিপুল পরিমাণ সুপারি বিদেশে আমদানি রপ্তানি হয়ে থাকে। আমরা সেই সকল রপ্তানিকারকগুলো সম্পূর্ণভাবে ভোলা থেকে দেশবাসীকে বিচ্ছিন্ন করে দেব। আমরা শুধু ঢাকা শহর না, সারা বাংলাদেশে যেখানে ভোলার জনগণ আছে এবং ভোলার যাতায়াতের সুবিধার্থে সকল জনগণকে সম্পৃক্ত করে এই আন্দোলন আমরা জোরদার করব। রাত 8টার পরে মূল ভূখণ্ডের সাথে আমাদের যোগাযোগ থাকে না, যে কারণে হঠাৎ করে কোনো রোগী অসুস্থ হলে তাকে আমরা উন্নত চিকিৎসার জন্য কোথাও মুভ করতে পারি না। হয়তো দেখা গেছে কি এই অল্প সময়ের জন্য আমাদের রোগী মারা যায়। এর বাইরে অনেক ধরনের সমস্যা আছে, তো এগুলা একের পর এক বলা হয়েছে, কিন্তু আমাদের দাবিগুলো সবাই শোনে, আশা দেয়, কিন্তু আশা পূরণ করে না। আমরা বারে বার প্রতারিত হচ্ছি।